শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমরা গত ক্লাসে জিরান্ড পড়েছিলাম। আজকে আমরা শিখব পার্টিসিপল। দুইটা দেখতে কিন্তু সেম। আমাদের লেসনের পর আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে, কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল আর ওদের ডিফারেন্সটা আসলে কি। তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 107 সবাই ওপেন করো আমার সাথে। এখানে দেখো একটা কনভারসেশন আছে। Read the following conversations and notice the position of ing verbs. This is the conversation between Sagar and Lavlu. Sagar বলছে, "Do you like cricket, my friend?" হে বন্ধু, তুমি কি ক্রিকেট পছন্দ করো? লাভলু বলছে, "Oh, sure. I am such a big fan of cricket. আমি ক্রিকেটের অনেক বড় একজন ভক্ত।" এবার সাগর বলছে, দেখো, "Who is your favorite batsman?" তোমার প্রিয় ব্যাটসম্যান কে? লাভলু বলছে, সচিন টেন্ডুলকার। হোয়াট আ ফাইটিং ব্যাটসম্যান হি ওয়াজ। এই যে দেখো একটা ওয়ার্ড বোল্ড করা আছে, ফাইটিং। আমরা এটা নিয়ে কাজ করব, একটু আগে লিখে রাখি। হোয়াট আ ফাইটিং ব্যাটসম্যান হি ওয়াজ, অথবা হি, ইয়েস। সচিন টেন্ডুলকার যেহেতু এখন আর খেলেন না, একসময় ভারতের ক্রিকেটার ছিলেন, কখনো কখনো অধিনায়কও ছিলেন তিনি, 2-3 বার অধিনায়ক ছিলেন। সেজন্য বলা হয়েছে হোয়াট আ ফাইটিং ব্যাটসম্যান হি ওয়াজ। পরের পেজে আমরা আসি, পেজ নাম্বার 108 এ আসো। So these are the conversation between, it was a conversation between সাগর and লাভলু। এখান থেকে আমরা একটা শব্দ পেলাম, সেটা হচ্ছে ফাইটিং। এই যে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব মানে ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, V1 প্লাস আইএনজি। ওকে, ভার্ব 1 প্লাস আইএনজি। হোয়াট আ ফাইটিং ব্যাটসম্যান হি ওয়াজ, তাহলে ভার্ব 1 প্লাস আইএনজি পেলাম। এবার দেখো পরেরটা, দেখো, দিস ইজ দ্য কনভারসেশন বিটুইন মিতুল অ্যান্ড কান্তা। মিতুল বলছে, হাই এভার কমপ্লেনিং গার্ল, হোয়াটস আপ টুডে। এই যে দেখো বলেছে কি, হাই এভার কমপ্লেনিং গার্ল। ওকে, শব্দটা ছিল কমপ্লেনিং। এটাও কি ভার্ব 1 বা ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। হোয়াটসঅ্যাপ টুডে। কান্তা বলতেছে, নো কিডিং প্লিজ, মজা করো না। আই এম নট ইন আ গুড মুড নাও, আমার মনের অবস্থা বেশি ভালো না আজকে। মিতুল বলছে, ওকে বাট ওয়াই, কিন্তু কি হয়েছে? কান্তা বলছে, আই ওয়াজ অন মাই ওয়ে টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। when I was near the post office a procession passed me. ওকে, আমি যখন কি ছিলাম, when I was near the post office, আমি যখন পোস্ট অফিসের কাছাকাছি ছিলাম। a procession মানে কি, শোভাযাত্রা বা মিছিল। a procession passed me, আমার পাশ দিয়ে গিয়েছে। suddenly some people splashed some color on me, আর কিছু লোক আমার গায়ে রং ঢেলে দিয়েছে। they were rejoicing world cup cricket, তারা কি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের উন্মাদনাটা শেয়ার করছে, রিজয়েস করছে, উপভোগ করছে। দেয়ার টিম ওন, আই গট ড্রেন্সড, বলেছে যে তাদের টিম জিতে গেছে। আই গট ড্রেন্সড মানে কি, আমি ভিজে গিয়েছি, আমি ভিজে গিয়েছিলাম। দ্য সেম থিং হ্যাপেন্ড উইথ সাম স্কুল গোয়িং বয়েজ অ্যান্ড গার্লস। এই যে দেখো, স্কুল গোয়িং বয়েজ অ্যান্ড গার্লস, স্কুল গোয়িং বয়েজ অ্যান্ড গার্লস। এই যে দেখো স্কুল গোয়িং, তাই না, এই যে গোয়িং লাগালো শব্দটা। আই নো আওয়ার্স ইজ আ ক্রিকেট প্লেয়িং কান্ট্রি। এই যে দেখো ক্রিকেট প্লেয়িং কান্ট্রি, ক্রিকেট প্লেয়িং কান্ট্রি and any victory is special, but you cannot splash colors to school goers or office goers, can you? তার মানে দেখো এখানে আমরা যে ভার্বগুলো পেলাম, ভার্বের শেষে আইএনজি গুলো পেলাম, সেগুলো কোন পার্টিসিপের কাজ করছে। এখানে দেখো আ ফাইটিং ব্যাটসম্যান, যদি আমরা এই কথাটাকে ধরি, আ ফাইটিং ব্যাটসম্যান,
তাহলে এই ব্যাটসম্যান কথাটা হচ্ছে নাউন, ব্যাটসম্যানটা হচ্ছে নাউন, আর নাউনকে যেটা এক্সপ্লেইন করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আবার দেখো গার্ল, এই কথাটা এখানে নাউন। তাহলে গার্ল যদি নাউন হয়, কেমন গার্ল? কমপ্লেইনিং গার্ল, তার মানে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আবার দেখো স্কুল গোয়িং বয়েজ এন্ড গার্লস, এই যে বয়েজ এন্ড গার্লস এগুলো হচ্ছে নাউন, তাহলে গোয়িংটা এখানে হয়ে গেছে, যদিও এটা ভার্ব কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের। ওকে, আবার দেখো ক্রিকেট প্লেইং কান্ট্রি, তাহলে কান্ট্রিটা হচ্ছে নাউন কিন্তু প্লেইংটা কেমন কান্ট্রি? প্লেইং কান্ট্রি, তার মানে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা শিখলাম ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল। ওকে, পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা সেটাকে বলবো পার্টিসিপল, আর ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন আমরা সেটাকে বলবো জিরান্ড। ওকে, দুইটা সেম, কিন্তু পার্থক্য হচ্ছে যখন ভার্ব প্লাস আইএনজিটা নাউন হয়ে যায় তখন সেটাকে আমরা কনসিডার করবো জিরান্ড হিসেবে, আর যখন ভার্ব প্লাস আইএনজিটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা কনসিডার করবো পার্টিসিপল হিসেবে। ওকে, এবার দেখো আমরা দেখি গ্রামার ফোকাস। As indicated above, a participle can be made by adding ing to a verb. However, it becomes a participle only when adding ing to the verb makes it function as an adjective. যখন এই ভার্বের শেষে আইএনজিটা অ্যাডজেক্টিভ হয়ে যায় তখনই আমরা সেটাকে পার্টিসিপল হিসেবে কনসিডার করব। দেখো ফাইটিং ব্যাটসম্যান, কমপ্লেইনিং গার্ল, স্কুল গোয়িং বয়েজ অ্যান্ড গার্লস, আ ক্রিকেট প্লেয়িং কান্ট্রি। দ্যাট মিনস টাইপ অফ ব্যাটসম্যান, কেমন ব্যাটসম্যান? ফাইটিং ব্যাটসম্যান, তার মানে ফাইটিং ওয়ার্কস এজ এন অ্যাডজেক্টিভ হিয়ার। আবার দেখো হোয়াট টাইপ অফ গার্ল? আ কমপ্লেইনিং গার্ল। হোয়াট টাইপ অফ গার্ল? আ কমপ্লেইনিং গার্ল। কমপ্লেইনিং ওয়ার্কস এজ এন অ্যাডজেক্টিভ হিয়ার। হোয়াট টাইপ অফ বয়েজ অ্যান্ড গার্লস? স্কুল গোয়িং বয়েজ অ্যান্ড গার্লস। সো স্কুল গোয়িং এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে এসেছে যেহেতু বয়েজ অ্যান্ড গার্লসটা নাউন। হোয়াট টাইপ অফ কান্ট্রি? আ ক্রিকেট প্লেয়িং কান্ট্রি, তার মানে ক্রিকেট প্লেয়িং কথাটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে এসেছে। তাহলে আমরা বুঝলাম ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে বলবো আমরা পার্টিসিপল, আর ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করব তখন সেটাকে আমরা বলবো জিরান্ড। ওকে, গট দ্য আইডিয়া? ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হয়ে যাবে তখন সেটাকে বলবো আমরা জিরান্ড, আর ভার্ব প্লাস আইএনজি যখন পার্টিসিপল হয়ে যাবে, ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল। দিস আর দ্য ডিফারেন্স। আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? আমাদের লাস্ট পেজে পেজ 110 এখানে জিরান্ড ভার্সেস পার্টিসিপল আছে, আমরা একটু সেগুলো খেয়াল করে দেখব, তাহলে আমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। এবার আমি অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। ওকে, পেজ হচ্ছে 109, অ্যাক্টিভিটি 1। ওকে, আমরা এখানে এ বি সি ডি ই এফ জি এই কয়টা আছে। আচ্ছা, প্রথমটা দেয়া আছে আঙ্কেল টম হ্যাড আ প্রিন্টিং প্রেস। এই যে দেখো প্রেস কথাটা হচ্ছে নাউন, আর কেমন ধরনের প্রেস? প্রিন্টিং প্রেস, তার মানে প্রিন্টিংটা এখানে আসছে অ্যাডজেক্টিভ হিসেবে। It was the first press in the city. He was very proud of his machines. When he died, his son Rod became the owner of the dash business. Owner of the key business? Printing business. Okay. Initially, he was doing fine. After a few months, his university dash brother came home. ইউনিভার্সিটি স্টাডিং বলতে পারি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করা।
ইউনিভার্সিটি স্টাডিং ব্রাদার অথবা ইউনিভার্সিটি গোয়িং ব্রাদার came home. He was a kind of dash bird. He was a kind of dash bird and didn't have any interest in business. কি bird? He was a kind of love bird বলতে পারি আমরা। But কিন্তু আমাদেরকে এখানে কি লিখতে হবে? বলছে read the following text and fill in the gaps using participle. Pick the suitable words from the box below. ও আমাদের তো নিচেই দেয়া আছে তাই না শব্দগুলো? আচ্ছা। Read the following text and fill the gaps using participle. Pick the suitable words from the box below. The first one is done for you. তাহলে প্রিন্টিংটা কেটে দিয়েছে তাই না? তার মানে আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। তাহলে আমরা আবার নতুন করে করি যেহেতু আমাদের অপশনস গুলো দেয়া আছে আমাদের নিজেদেরকে চিন্তা করে লিখতে হবে না। তাহলে Uncle Tom had a printing press. It was the first press in the city. He was very proud of his machines. When he died, his son Rod became the owner of the dash business. Owner of the কি business হবে? Owner of the running business. চলমান যে বিজনেস ছিল সেটা owner of the running business. দেখো বিজনেস কথাটা হচ্ছে নাউন কিন্তু কি ধরনের বিজনেস? রানিং বিজনেস। তাহলে রানিংটা এখানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ, তার মানে এটা একটা পার্টিসিপল। আফটার ফিউ মান্থস হিজ ইউনিভার্সিটি ড্যাশ ব্রাদার, ইউনিভার্সিটি গো দেয়া আছে তাহলে ইউনিভার্সিটি গোয়িং ব্রাদার হবে। ইউনিভার্সিটি গোয়িং ব্রাদার কেম হোম। হি ওয়াজ আ কাইন্ড অফ ড্যাশ বার্ড, হি ওয়াজ আ কাইন্ড অফ কি ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখির মতো। He was a kind of flying bird and didn't have any interest in business. Yet one day he came to the press and told Rod to replace the old machines with digital ones. He also expressed his desire to be his dash partner, to be his working partner. কাজ working partner হতে চেয়েছে, working partner. Tom agreed. Later he took him to London to show modern dash machines. Modern dash machines with digital technology. Modern changing machines লিখতে পারি তাই না? Modern changing machines with digital technology. But Rod had limited ideas about them, so he took time to think. His dash brother was not happy. His key brother, his loving brother was not happy to see the big brother's dash mind. Dash mind. আচ্ছা কি বলেছে? His dash brother was not happy to see the big brother's dash mind. এখান থেকে দেখি কি বলেছে নাম্বার এ, when he died his son Rod became the owner of the dash business. Okay, running business গেল। after few months his university dash brother, university going brother, okay, he was a kind of dash bird, flying bird, okay, he also desired to be his working partner. এটাও ঠিক আছে, ওয়ার্কিং পার্টনার। তাহলে প্রথমটা গেল আমাদের রানিং, তারপরটা গেল আমাদের গোয়িং, তারপরটা গেল আমাদের ফ্লাইং, তারপরটা গেল আমাদের ওয়ার্কিং। এই শেষেরগুলো একটু ঝামেলা আছে। বসে লেটার হি টুক হিম টু লন্ডন টু শো মডার্ন ড্যাশ মেশিনস, মডার্ন শাইনিং মেশিনস হবে। ওকে, এটা একটু ভুল হয়েছে, মডার্ন শাইনিং মেশিনস, চকচকে। ওকে, মডার্ন shining machines with digital technology. But Rod had limited ideas about them, so he took time to think. His dash brother, his loving brother was not happy to see the big brother's changing mind. Okay, changing mind হবে, চেঞ্জিং মাইন্ড। এবার
এবার আমরা অ্যাক্টিভিটি 2টা করব, এখানে করি অ্যাক্টিভিটি 2। বলছে ইট ওয়াজ রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং পার্টিসিপলস। এখানে আমরা নিজেদের পছন্দ মতো বসাতে পারবো। ইট ওয়াজ মিডনাইট when I entered the dash town. When I entered the dash town, a dash dog was following me. তাহলে it was midnight when I entered the কি স্লিপিং টাউন দিতে পারি, মানে ঘুমন্ত শহর, স্লিপিং দিতে পারি। ওকে, স্লিপিং টাউন। বি নাম্বার, a dash dog was following me and I found some flying bats over my head. তাহলে a barking dog দিতে পারি, ঘেউ ঘেউ করা কুকুর। A barking dog was following me and I found some flying bats over my head. মাথার উপরে কিছু বাদুড় উঠছে। I was scared as the whole situation reminded me of Dracula. সে ড্রাকুলার কথা ভেবে ভয় পাচ্ছিল। I waved at a dash car. I waved at a running car. একটা চলন্ত গাড়ির দিকে সে কি করছে? ওয়েভ করলো, হাত নাড়লো, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। I waved at a running car but it didn't care at all. চলে গেছে। এবার দেখো, after some time I found a dash man at a certain distance. I found a কি বলা যায়? I found a walking man. এটা লিখতে পারি, হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছে। I found a walking man. সে হেঁটে হেঁটে যাচ্ছে। After some time I found a walking man at a certain distance. I started dash at him. I started কি? I started following at him অথবা I started looking at him. আমি তার দিকে তাকানো শুরু করলাম অথবা I started following at him. Following এর শেষে নরমালি at হয় না। I started looking at him to have direction for my destination. The more was walking to him, further was the distance. Even after a 20 minutes walk, I could not minimize the ever increasing distance. ক্রমবর্ধমান, আস্তে আস্তে বাড়তেছিল ডিসটেন্সটা। Ever increasing distance. I tried to shout, but no sound came out. Suddenly, the man turned at me and started to laugh. I could see his dash eyes when he became close to me. I was struggling to control my trembling legs. I could see his লিখতে পারি কি জল জলে চোখ, glittering eyes. ওকে, তাহলে এটা একটু আমরা পড়ে দেখি। It was midnight when I entered the sleeping town. ওকে, আমাদেরকে কিন্তু আইএনজিও হইতে হবে, একই অর্থে আমাদেরকে কি পার্টিসিপল বানাতে হবে, শুধুমাত্র অ্যাডজেক্টিভ অ্যাড করলেই হবে না। দিস মাস্ট বি ভার্ব প্লাস আইএনজি ফর্ম, কনসিডার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, ইট ওয়াজ মিডনাইট when I entered the sleeping town. ওকে, a barking dog was following me. আমি যখন it was midnight when I entered the sleeping town, যখন আমি ঘুমন্ত শহরটাতে প্রবেশ করলাম তখন প্রায় মাঝরাত। A barking dog was following me and I found some flying bats over my head. আর একটা ঘেউ ঘেউ করা কুকুর আমাকে ফলো করছিল। A barking dog was following me and I found some flying bats over my head. আমার মাথার উপরে কিছু উড়ন্ত বাদুড় দেখতে পেলাম। I was scared as the whole situation reminded me of Dracula. আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভীত হয়ে গিয়েছিলাম, কারণ পুরো জিনিসটা আমাকে ড্রাকুলার কথা মনে করিয়ে দিচ্ছিল। I waved at a dash car. আমি একটা চলন্ত গাড়ির দিকে এরকম হাত নাড়লাম, ওয়েভ করলাম। I waved at a running car but it did not care at all. It didn't care at all. সে চলে গেছে, থামে নাই। After some time I found a dash man at a certain distance. আমি দেখলাম একটা কি মুভিং ম্যান বা ওয়াকিং ম্যান, ওয়াকিং অথবা মুভিং লিখতে পারি আমরা।
একটা লোক কি হেঁটে হেঁটে যাচ্ছে, মুভ করছে। After some time I found a moving man or walking man at a certain distance. I started dash at him. I started following or I started looking at him to have direction for my destination. আমি কোথায় যাব সেটার জন্য তার দিকে তাকানো শুরু করলাম। The more I was walking to him, rather farther was the distance. আমি যতই তার দিকে যাচ্ছিলাম তত সে দূরে চলে যাচ্ছিল। Even after a 20 minutes walk, 20 মিনিট হাঁটার পরও I could not minimize the ever increasing distance. যেহেতু বাড়তে ছিল এই জন্য আমরা লিখলাম ক্রমবর্ধমান। এই ক্রমবর্ধমান দূরত্বটাকে আমি অতিক্রম করতে পারছিলাম না, ইনক্রিজিং। I tried to shout but no sound came out. আমি চিৎকার করতে চেষ্টা করলাম কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। Suddenly the man turned at me and started to laugh. হঠাৎ করে লোকটা আমার দিকে তাকালো, আমার দিকে ফিরলো এবং হাসা শুরু করলো। I could see his dash eyes, glittering eyes দিয়েছি, ওকে, অথবা শাইনিং আইজ দিতে পারি। আমি তার জলজলে চোখ দেখেছিলাম। I could see his glittering eyes when he became close to me. আমার যখন কাছে আসলো তখন তার চোখগুলো জ্বলছিল, জলজলে চোখ দেখতে পেলাম। I was struggling to control my trembling legs. আমার পাগুলো ভয়ে কাঁপা শুরু করলো, আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না। ওকে, সো এই দুইটা জিনিস একটু লিখে নাও। ওকে, সো তোমরা কমপ্লিট করো। আমি এই অংশগুলো মুছে দিলাম। এবার আমরা দুইটা জিনিসের ডিফারেন্স পড়ব। যেহেতু জিরান্ড আর পার্টিসিপল দেখতে একই রকম, সেহেতু মিক্স আপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধরো কোথাও চাইলো জিরান্ড, তুমি বানিয়ে দিলে পার্টিসিপল, আবার কোথাও চাইলো পার্টিসিপল, তুমি লিখে দিলে জিরান্ড। সো এই ভুলটা যাতে না হয় সেটাই এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করব। পেজ নাম্বার 110, 110 পৃষ্ঠা খোলো। সেখানে দেখো গ্রামার পয়েন্ট, জিরান্ড ভার্সাস পার্টিসিপল। আমরা একটু লিখি জিরান্ডটা কি জিনিস ভার্সাস পার্টিসিপল। ওকে, দেখো তাহলে জিরান্ড, দেখো people remain confused between gerund and participle because of their similarities. দুইটা দেখতে একই রকম। ধরো যমজ বাচ্চার মতো, দুইটা যমজ বাচ্চা দেখতে হুবহু সেম, কোনো ডিফারেন্স পাওয়া যায় না। সো আমাদেরও এরকম, আমাদের স্কুলে এরকম কিছু বাচ্চা আছে যেগুলোকে দেখে আমরা খুব কনফিউজ হয়ে যাই। হ্যাঁ, আমার মনে আছে এই যে গত বছরও দুইটা মেয়ে ছিল, একটা মেয়ের নাম হচ্ছে জিম আর একটা মেয়ের নাম হচ্ছে নুন। সো ওরা দুই বোন, আমরা দেখলে চিনতে পারি না, যদি ওদের নেম প্লেট লাগানো থাকে তাহলে আমরা চিনতে পারি। ঠিক আছে, খুব ক্লোজ অবজারভেশন ছাড়া ওদেরকে চেনা যায় না। ঠিক তেমনি জিরান্ড আর পার্টিসিপলও অনেকটা সেরকম। তাহলে পিপল রিমেইন কনফিউজড বিটুইন জিরান্ড অ্যান্ড পার্টিসিপল বিকজ অফ দেয়ার সিমিলারিটিস। বোথ আর ফর্মড হোয়েন আইএনজি ইজ অ্যাডেড টু আ ভার্ব। তার মানে ভার্ব প্লাস আইএনজি, এখানেও কি verb plus ing. Okay, both are formed when ing is added to a verb. There is another similarity, and that is the fact that both gerund and participle indicate some action or state of being. আমি যদি একটা এক্সাম্পল দেই, I saw a running bus. ওকে, আর এখানে লিখলাম রানিং ইজ নট, আচ্ছা লিখলাম রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়টা স্বাস্থ্যের জন্য ভালো। দেখো সেম ভার্ব, এখানেও রান প্লাস আইএনজি রানিং, এখানেও রান প্লাস আইএনজি রানিং। ঠিক আছে, এটাই বলছে। There is another similarity, and that is the fact that
both gerund and participle indicate some action or state of being. However, there are differences between them that will be highlighted in this article. সেটা কি আমরা দেখব? এখানে দেখো এই যে রান প্লাস আইএনজি হয়ে গেল রানিং, এখানেও রান প্লাস আইএনজি হয়ে গেল রানিং। পার্টিসিপল কি দেখো, as indicated above, a participle can be made by adding ing to a verb, তাই না? Adding ing to a verb. However, it becomes a participle only when adding ing to the verb makes it function as an adjective. তাহলে খেয়াল করবা, ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হয় তখন সেটাকে বলবো আমরা পার্টিসিপল, আর যখন ভার্ব প্লাস আইএনজিটা নাউন হয় তখন সেটাকে বলবো আমরা gerund. What is the difference between gerund and participle? দেখো, a gerund is a verbal noun, that means verb made noun by adding ing. তাহলে দেখো এই যে ভার্ব প্লাস আইএনজিটা এখানে নাউন হয়ে গেছে, এখানে আমরা নাউন হিসেবে পাচ্ছি না, আমি মনে হয় উল্টা দিয়েছি, এক্সাম্পলটা হবে ওটা এখানে এটা এখানে, সরি, দেখো এরকম হবে, running is good for health. I saw a running bus on the road. তাহলে দেখো এখানেও ভার্ব প্লাস আইএনজি, এখানেও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু খেয়াল করো এই ভার্ব প্লাস আইএনজিতে এসেছে অ্যাজ সাবজেক্ট। এটা কি হিসেবে এসেছে? সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে, কিন্তু খেয়াল করে দেখো রানিং এই শব্দটা কখনো প্রোনাউন হতে পারে না। প্রোনাউনগুলো কি কি? হি, শি, ইট, দে, আই, উই, ইউ, এগুলো মানে নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। তার মানে যেহেতু এটা প্রোনাউন না, তার মানে নিশ্চিতভাবে এটা একটা নাউন। আর এখানে দেখো আই স আ রানিং বাস অন দ্য রোড, এই যে বাস কথাটা আছে, বাসটা হচ্ছে নাউন, এটা একটা জিনিসের নাম, একটা ভেহিকেলের নাম, একটা যানবাহনের নাম। তাহলে এটা যদি নাউন হয়, নাউনকে যেটা এক্সপ্লেইন করে সেটা অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। সো নো মোর কনফিউশন। আমরা দেখলাম ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করবে তখন আমরা সেটাকে বলবো জিরান্ড, আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল। সেটাই আরো ক্ল্যারিফাই করা হয়েছে। আ জিরান্ড ইজ আ ভার্বাল নাউন, verb made noun by adding ing, that is derived from a verb and function as a noun. আর এখানে বলেছে a participle is a verbal that functions as an adjective, আমরা দেখেছি adjective হিসেবে কাজ করেছে। both are made by adding ing to verbs, দুইটার মধ্যে মিল হয়েছে, দুইটাই ভার্ব শেষে ing, এখানেও ing এখানেও ing। আর দুইটার মধ্যে অমিল হচ্ছে ভার্ব প্লাস ing যখন নাউন হয় তখন সেটা জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হয় তখন সেটা পার্টিসিপল। এবার দেখো ভার্ব এন্ড নাউন কম্বাইন্ড ইজ আ জিরান্ড, whereas verb and adjective combined is a participle, যেটা আমি প্রথম থেকে শিখালাম। তাহলে আমরা শিখলাম, আমরা তিনটা জিনিস আবার ক্লিয়ার করব, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল। টু প্লাস ভার্ব এটাকে আমরা বলবো ইনফিনিটিভ, টু প্লাস ভার্বকে বলবো ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভের সাথে জিরান্ডের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে কোনো কোনো জায়গায় আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, কোনো কোনো জায়গায় আমরা জিরান্ড ব্যবহার করব। তাহলে টু প্লাস ভার্ব সেটাকে বলে ইনফিনিটিভ, আর টু প্লাস ভার্ব যদি সেটা নাউন হয় সেটাকে বলবে জিরান্ড, আর টু প্লাস ভার্ব যদি অ্যাডজেক্টিভ হয় সেটাকে আমরা বলবো পার্টিসিপল। ওকে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার শেষবারের মতো লিখছি। এটা হচ্ছে ইনফিনিটিভ, প্রথমে যেটা করেছিলাম গত ক্লাসে, এটা হচ্ছে জিরান্ড, এটা হচ্ছে পার্টিসিপল। ওকে, তাহলে এটা হচ্ছে টু প্লাস ভার্ব, এটা হচ্ছে
ভার্ব প্লাস আইএনজি, বাট ফ্যাক্ট হচ্ছে নাউন, এটা কি হবে, নাউন হবে। আর এটাও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হবে, অ্যাডজেক্টিভ। ওকে, এই ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি কিন্তু নাউন হিসেবে, পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে। সো এই হচ্ছে আমাদের ভার্বস। আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে অ্যাডভার্ব নিয়ে ডিসকাস করব। ওকে, ইফ পসিবল, যদি সম্ভব হয় তোমরা অ্যাডভার্ব সম্পর্কে একটু ইন অ্যান অ্যাডভান্স জেনে আসবে। ওকে, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে ক্লাস লেকচার বুঝতে। সো শেষ করতে হবে অন্য দিনের মতো আজকেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসলে সুস্থতা হচ্ছে সবার আগে। যদি আমি তুমি সুস্থ না থাকি তাহলে তো আমাদের কোনো কাজ আমাদেরকে দিয়ে হবে না। সেই জন্য সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকার নামই হচ্ছে স্বাস্থ্য। শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকলেই একটা মানুষকে সুস্থ বলা যাবে না, যদি সে মানসিকভাবে সুস্থ হয় তবেই সে পুরোপুরি সুস্থ। ওকে, সো আমাদেরকে সুস্থতার গুরুত্ব উপলব্ধি করতে হবে, সেভাবেই আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। সেই শুভ কামনা নিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।